এই সাধু ১৫০০ বছর ধরে ধ্যানমগ্ন অবস্থায় হাওয়ার ওপর বসে আছে, কিন্তু একদিন তার ধ্যান ভেঙে যায়। তখন সে তার সেবককে ডেকে বলে, এখন আমার সাধনা পুরা হয়েছে, তাই শিবনাগ আমাকে তার কাছে ডেকেছে, তাই আমি চলে যাব। কিন্তু তুমি আমার অনেক সেবা করেছো, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। তুমি আমার কাছে যা খুশি চাইতে পারো, আমি তোমাকে তাই দিব। তখন সেই সেবক তাকে বলে তন্ত্র মন্ত্র শেখার একটি বই দেওয়ার জন্য, যেটা দিয়ে সে জ্ঞান অর্জন করতে পারবে। তারপরে সেই সাধু তার কথা রাখে আর তাকে একটি বই দেয়। এরপরে বলে, এই বই যদি তুমি কোনো খারাপ কাজে ব্যবহার করো তাহলে তুমি মারাও যেতে পারো। এরপরে সেই সাধু চলে যায়, কিন্তু সেই সেবক সেই বইটি দিয়ে কালো জাদু করতে শুরু করে, কারণ সে অমর হতে চায়। কিন্তু সেটা তো প্রকৃতির নিয়মের বাইরে, তাই সেই সেবক সেখানেই মারা যায়। তার কিছুদিন পরে আমরা দুই বন্ধুকে দেখতে পাই, যে কিনা একটি পুরনো রাজমহলে এসেছে। বলা হয় এই রাজমহলে একটি মেয়ের আত্মা আছে। তারা একটু ঘোরাঘুরি করার পরেই হঠাৎ করে সেই আত্মাটা তাদের সামনে চলে আসে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর আমাদের এই মুভিটা দেখে আসুন, যেটা অনেক কষ্ট করে বানিয়েছি।